প্যারা টিচারদের জন্য আমরা চিন্তা ভাবনা করেছি, বেতনও বাড়িয়েছি, কিন্তু বামপন্থী প্যারা টিচাররা এখনো তারা স্কুলে যায় না। আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং ভারপ্রাপ্ত মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে প্যারা টিচাররা স্কুলগুলিতে, আপনারা একটু লক্ষ্য করবেন যে বেশ কিছু তৃণমূলী নেতা এবং সেই জায়গায় বামপন্থী নেতারা সেই স্কুলগুলোতে প্যারা টিচারের নামে বেতন তুলছে, কিন্তু স্কুলে যায় না, ছাত্রছাত্রীদের অসুবিধা হচ্ছে বলে আমি মনে করছি। সকলকে ধন্যবাদ। এই বিষয়ে যদি দৃষ্টি আকর্ষণ করে তাহলে ভালো হয়। যে বাংলা আমাদের গর্ব, কিন্তু বর্তমানে আমরা দেখছি যে স্কুল সিলেবাসে কেবলমাত্র ইউরোপের ইতিহাস এবং মুঘল সাম্রাজ্যের সৃষ্টি এবং শেষ হাত পাতা বইয়ে তাদেরই বিষয়। কিন্তু আমরা যদি নিজেদিকে পশ্চিমবঙ্গের বাঙালিরা যদি গর্ববোধ করি বাংলা ভাষা নিয়ে এবং বাঙালিদিকে নিয়ে, আমি অনুরোধ করছি ভারপ্রাপ্ত মন্ত্রীর কাছে সিলেবাসে কিছু নতুন কিছু অন্তর্ভুক্তি হোক। যে পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাস, সেই পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাসে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির গুরুত্ব কতখানি, সেই বিষয় নিয়ে আলোচনা এবং সেই বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য আমি অনুরোধ জানাই। মহোদয়, আমি অনুরোধ করছি যে আমার বীরভূমে এসটি যে স্কুলগুলো রয়েছে, সেই এসটি স্কুল প্রায় 50-এর অধিক, কিন্তু সেই 50-এর অধিক যে স্কুল, সেই স্কুলে আদিবাসী ভাষায় শিক্ষক নেই, যার ফলে অনেক এসটি সম্প্রদায়ের প্রান্তিক ঘরের ছেলেমেয়েরা স্কুলে যায় না। 4টি করে মাস্টার আছে, কিন্তু ছাত্র সংখ্যা নামে 10টি থাকলেও কোনো ছাত্রছাত্রী স্কুলে যায় না। আমি ভারপ্রাপ্ত মন্ত্রীর কাছে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। আমি দৃষ্টি আকর্ষণ করছি যে আমার বিধানসভায় বাংলা আমাদের গর্ব, কিন্তু সেখানে একটি হিন্দি ভাষার স্কুল এবং একটি ইংলিশ মিডিয়াম স্কুল আছে মোহাম্মদ বাজার এবং সাঁইথিয়ায়। আমি অনুরোধ করছি সেই স্কুলগুলোতে কোনো টিচার নেই। সেই জায়গায় দেখা গেছে যে কমপক্ষে 500 থেকে 1000 সেখানে ছাত্রছাত্রী রয়েছে সেই সরকারি স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুল। তা সত্ত্বেও আমি দৃষ্টি আকর্ষণ করছি সরকারের কাছে যে এই স্কুলগুলোতে যাতে খুব সুন্দরভাবে যাতে পড়াশোনা হয়, সেই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্য। মহাশয়, প্যারা টিচারদের জন্য আমরা চিন্তা ভাবনা করেছি, বেতনও বাড়িয়েছি, কিন্তু বামপন্থী প্যারা টিচাররা এখনো তারা স্কুলে যায় না। আমি সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এবং ভারপ্রাপ্ত মন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে প্যারা টিচাররা স্কুলগুলিতে, আপনারা একটু লক্ষ্য করবেন যে বেশ কিছু তৃণমূলী নেতা এবং সেই জায়গায় বামপন্থী নেতারা সেই স্কুলগুলোতে প্যারা টিচারের নামে বেতন তুলছে, কিন্তু স্কুলে যায় না, ছাত্রছাত্রীদের অসুবিধা হচ্ছে বলে আমি মনে করছি। সকলকে ধন্যবাদ। এই বিষয়ে যদি দৃষ্টি আকর্ষণ করে তাহলে ভালো হয়।